ফিরহাদ হাকিম একটা অশিক্ষিত, শুভেন্দু অধিকারী ফের তীব্র কটাক্ষ করেছেন। ভিডিও ফুটেজ আগে জমি যা চেয়েছে ভারত সরকার দিয়ে দিক, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি কাঁটাতার দিতে না পারে, অনুপ্রবেশ আটকাতে না পারে, তখন কথা আওয়াজ তুলবেন, আমরাও সঙ্গ দেব। আমরা কেউ ভুল করলে তাকে গাড় করি না। তা সিবিআই মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, বিএসএফ মানেই তার সব কাজকে সমর্থন করতে হবে, এটা আমরা ভারতীয় জনতা পার্টি বলে না, আমরা পশ্চিমবাংলার জনপ্রতিনিধিরা বলি না। আমরা কালোটা কালো বলি, সাদাটা সাদা বলি। আগে জমি দিন বিএসএফ কে, তারপরে। আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ। তবে এই বিষয়টা নিয়ে ফিরহাদ হাকিমকে তীব্র কটাক্ষ করেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে এই রাজ্যের শাসক দল তৃণমূল 2026-এ গদি কতটা বাঁচাতে পারবে, একের পর এক যে অভিযোগ করছিলেন ফিরহাদ হাকিম, সেই ফিরহাদ হাকিমের কথাই সারা দেশ জুড়ে একটা উত্তপ্ত পরিস্থিতি দেখা গিয়েছিল বাংলা জুড়ে। তবে এই বাংলার পরিস্থিতি তালিবানি শাসন চলছে, এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। তৃণমূলের যুগ জামানায় কাটমানি, তারপরে যদি বলেন বিভিন্ন চুরির দুর্নীতিতে এই রাজ্যের শাসক দল তৃণমূল। তবে এই বিষয়টা নিয়ে কতটা উদ্বেগজনক প্রকাশ করছে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা পার্টির নেতা দাপটে বিধায়ক নন্দীগ্রামের শুভেন্দু অধিকারী ফের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন। টিভি সকাল ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ। আজ এই পর্যন্ত।